দুঃখ কাকে বলে? দুঃখ কি? দুঃখ আমাদের জীবনে কতটা দিক জুড়ে আছে, এগুলি আমরা সবসময় ব্যস্ত। কিন্তু কবিগুরুর জীবনে দুঃখ, যা কেবল বারংবার কবিকে ভেঙেছে, গুড়িয়েছে, সৃষ্টি করেছে নতুন এক কবিত্বের, সৃষ্টি করেছে নতুন এক শিল্পকর্মের। আজকে আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। কবি ছিল 3 মেয়ে 2 ছেলে, রথীন্দ্রনাথ, সুমীন্দ্রনাথ আর বেলা রানী অতসী। স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেল রানী, এরপর কলেরায় মারা গেল তার ছোট ছেলে সুমি। পুত্র শোকে কবি লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কবির মনে হলো, এই জ্যোৎস্নায় কবি যদি বনে যায় তাহলে তো তার হবে না, বরং তাকে জেগে থাকতে হবে। যদি বাবার কথা মনে পড়ে সুমির, যদি আসে কখনো, যদি এসে তাকে দেখতে না পায়, কবি তখন লিখলেন, আমারই যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। রানীর জামাইকে কবি বিলেতে পাঠিয়েছিলেন ডাক্তারি পড়তে, না পড়েই তিনি বাড়ি ফেরত আসেন। বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে, না পড়েও তিনিও ফিরে আসেন। ছোট মেয়ের জামাই অতসীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে পাঠালেন। লোভী কাকে বলে? লোভী সেই কবির জামাই কবিকে বারংবার চিঠি পাঠিয়ে টাকার জন্য তাগাদা দিতেন। কবি লিখেছিলেন, জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তো তোমাকে পাঠাই। দেশে ফেরার কিছুদিনের মধ্যে ছোট মেয়েও তার মারা যায়। সবচাইতে কষ্টের মৃত্যু বড় মেয়ের। বড় মেয়ের জামাই বিলেত থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া করে কবির বাড়ি ছেড়ে তিনি বেরিয়ে আসেন। মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ। অসুস্থ মেয়েকে কবিগুরু প্রতিদিন দেখতে যেতেন মেয়ের বাড়িতে। কবিকে যত রকমভাবে অপমান করা যায়, এই বড় জামাই কবিকে ঠিক তত রকমভাবে অপমান করেছেন। প্রথমত তিনি কবিকে মেয়েকে দেখতে দিতেন না, দেখার জন্য ধার্য করেছিলেন কতগুলো মিনিট। কবিকে বসিয়ে রাখতেন সামনের ঘরে। সেই কবির সামনে কবির টেবিলে পা তুলে তিনি সিগারেট খেতেন। তবু কবি প্রতিদিন সেই অপমানকে অবহেলা করে মেয়ের কাছে বারবার ছুটে যেতেন। একদিন কবি যাচ্ছেন, বেলা মারা গেছে। মাঝপথে শুনতে পেলেন বেলা মারা গেছে। কবি তাকে শেষ দেখতে গেলেন না, মাঝপথে ফিরে এলেন। সেই ঘটনার আভাস পাই হৈমন্তী গল্পে। হৈমন্তীর গল্প যেন হয়ে উঠেছে কবি মেয়েরই গল্প। শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হয়। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে, প্রস্রাবের প্রদাহ। কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকেও শেষ বিদায়টাও কবির পাওয়া হয়নি। দুঃসম্পর্কের এক নাতনি ছিলেন কবির শেষ বিদায়ের ক্ষণে। কবি জমিদার ছিলেন, এইসব গল্প তো সবাই জানি আমরা। কবি জমিদার ছিলেন, প্রবল প্রতিপত্তি, প্রবল ঐশ্বর্যের মালিক ছিলেন, এইসব কথা তো আমরা সকলেই জানি। কিন্তু এই দুঃখের কথা, কবির জীবনের এই যে অন্ধকারের কথা, যেখান থেকে কবি উন্নতি হয়েছে আলোর পথে নিয়ে গেছেন আমাদেরকে, দিয়েছেন এক গীতবিতানের মতন উপহার, সে কথা আমরা কজন জানি। প্রথম যৌবনে তিনি যে গান লিখলেন, এটাই যেন কবির শেষ জীবনে সত্য হয়ে গেল। কবি লিখলেন, আমি শুধু রইনু বাকি, যা ছিল তা চলে গেল, রইল যা তা কেবল ফাঁকি।